যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের পরীক্ষায় কারা ভালো করবে। ইতিমধ্যে তোমরা অনেক নিয়ম নিয়ে অনেক বেশি কনফিউশনে পড়ে গেছো। তোমাদের পরীক্ষায় তোমাদেরকে বলে দিই, তোমাদের এসএসসি 2026 পরীক্ষার প্রশ্ন কিন্তু গত বছরের তুলনায় সহজ হবে। তোমরা ঠিকই শুনেছো, তোমাদের প্রশ্নটা কিন্তু গত বছরের তুলনায় সহজ হবে। এর পেছনে দুইটা কারণ রয়েছে, যেটার একটা কারণ হলো তোমাদের নতুন প্রশ্নের প্যাটার্ন, অর্থাৎ তোমরা জানো যে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কিন্তু গত বছরের থেকে ভিন্ন। আর একটা কারণ রয়েছে যে তোমাদের গত সরকারে যে শিক্ষা উপদেষ্টা ছিল সেই সময় কিন্তু প্রশ্ন তোমাদের বোর্ডে জমা দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষামন্ত্রী যখন এসেছিলেন তিনি জানিয়েছিলেন যে তোমাদের এসএসসি 2026 পরীক্ষার নতুন প্রশ্ন তৈরি করার কোনো সুযোগ হয়নি, এবং তিনি বলেছিলেন যে প্রশ্নপত্র সেক্ষেত্রে পরিবর্তন করা হয়নি। আগের যে প্যাটার্নটা আসলে জমা দেওয়া হয়েছে বোর্ডে সেই প্রশ্নে আসলে তোমাদের পরীক্ষাটা হবে। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 পরীক্ষার নতুন প্রশ্ন নিয়ে দেখো, এসএসসি 2025 যে প্রশ্নটা ছিল আমরা দেখেছি প্রতিটি সাবজেক্টে আসলে দুইটা অংশ ছিল, যার একটা ছিল সৃজনশীল অংশ আর একটা ছিল কিন্তু বহু নির্বাচনী অংশ। এই নিয়মটা কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু ছিল শিক্ষার্থীরা, কিন্তু তোমাদের বেলায় এই নিয়মটা প্রথম পরিবর্তন করে। এখানে তিনটা এখন অংশ রয়েছে প্রতিটি সাবজেক্টে, যেটার একটা হলো সৃজনশীল, বহু নির্বাচনী এবং কোনো সাবজেক্টে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, আবার রচনামূলক অংশ প্রশ্ন রয়েছে শিক্ষার্থীরা। আবার তোমাদের কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বেশ কিছু পরিবর্তন এসেছে। অর্থাৎ 25 সালে যে প্রশ্নের প্যাটার্নটা ছিল, যেটা কিন্তু কয়েক বছর যাবত এই প্যাটার্নটা একই রকম ছিল, কিন্তু তোমাদের বেলায় এসে ইংরেজি প্রথম পত্রে পয়েমের বা স্টোরি থেকে কোশ্চিন আসা শুরু করলো, ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামারে অনেক পরিবর্তন আসলো। তো এক্ষেত্রে তোমাদের প্রশ্ন প্যাটার্ন একদম পরিবর্তন করা হয়েছে। আর আমরা দেখেছি সাধারণত নতুন প্রশ্নের প্যাটার্ন যখন আনা হয় সেগুলো কিন্তু তুলনামূলক সহজ হয়। সেক্ষেত্রে তুমি এবছর আশা রাখো যে অবশ্যই ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন প্যাটার্নটা যথেষ্ট সহজ হবে গত বছরের তুলনায়। আমাদের এসএসসি 2026 পরীক্ষায় কারা ভালো করবে, দেখো পরীক্ষায় তুমি একটা কাজ করবে যে তোমার পরীক্ষার খাতায় প্রতিটি প্রশ্নে তুমি উত্তর করে আসার চেষ্টা করবে। তোমরা অনেকে করো কমন না পেলে লিখে আসো না, এই কাজটা করা যাবে না। তুমি কমন না পড়লেও তুমি কাছাকাছি লিখে আসার চেষ্টা করবে। এর জন্য তুমি কি করবে, তোমার প্রতিটি সাবজেক্টে যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে, অর্থাৎ হালকা তুমি নলেজ রাখবে। যদি তোমার কমনও না পড়ে তাও যেন তুমি লিখে আসতে পারো, আর কাছাকাছি লিখলেও কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়, এটা মাথায় রাখবা। তো তোমাদের এই সময় যতটুকু সময় রয়েছে এখন থেকে ভালো মতো প্রস্তুতি নিতে থাকো, আর এই ভিডিওটা বেশি বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। যাবতীয় সাজেশন এবং ফ্রি শিটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এডুবঙ্গতে ফেসবুক পেজ রয়েছে, এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।